হ্যালো বন্ধুরা, দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছোট্ট একটি দেশ পানামা। এই দেশটিতে পাহাড়ে ঘেরা ঘনসবুজ জঙ্গল আর মাঝে মাঝে মালভূমি উপত্যকা এবং ছোট্ট টিলার সারি দেখা যায়, যা দেশটির সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তোলে। আবার এই পানামাতেই অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল। একই সাথে এটি মধ্য আমেরিকার অন্যতম ধনী দেশ। ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক দেশ পানামা, কেননা এখানে যেমন রয়েছে ঐতিহাসিক স্থাপত্য, তেমনই রয়েছে অপূর্ব সুন্দর প্রকৃতি। পানামা পৃথিবীর একমাত্র দেশ যেখান থেকে প্রশান্ত মহাসাগরের সূর্যোদয় দেখা যায় এবং সেই সাথে সূর্য অস্ত যায় আটলান্টিকের বুকে। পানামা ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যাদের নিজস্ব কোনো মুদ্রা নেই। এরা আমেরিকান কারেন্সি ব্যবহার করে থাকে। তাই আজকে আমরা পানামার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যতা সহ বিভিন্ন দিক বিস্তারিত জানব দেশ পরিচিতির এই পর্বে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। পানামা মূলত পানামা খালের জন্য পরিচিত, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ তৈরি করেছে। এই দেশটির সরকারি নাম রিপাবলিক অফ পানামা। এর আয়তন ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার এবং দেশটিতে মাত্র ৪৩ লাখ লোক বাস করে। পানামা সিটি দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর। এটি পৃথিবীর একমাত্র রাজধানী যার মধ্যে একটি রেইন ফরেস্ট রয়েছে। পানামার লোকেরা দুটি স্বাধীনতা দিবস পালন করে। প্রথমটা ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীন হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টা ১৯০৩ সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ উপলক্ষে। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে স্পেনের অভিযাত্রীরা এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে। এর আগে এই অঞ্চলে বাস করত আমেরিকার আদিবাসীরা। ১৮২১ সালের ২৮শে নভেম্বর স্পেনের শাসন মুক্ত হয়ে স্বাধীন পানামা রাষ্ট্রের উদ্ভব হয়। এরপর এই অঞ্চলের নিউবা, গ্রানাডা, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মতো স্পেনীয় উপনিবেশে মিলিত হয়ে গ্রান কলম্বিয়া প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। ১৮৩১ সালে গ্রান কলম্বিয়া বিলুপ্ত হয়। তখনও পানামা ও নিউ গ্রানাডা একসঙ্গে ছিল। এ দুটি মিলেই পরবর্তী সময়ে কলম্বিয়া প্রজাতন্ত্র গঠিত হয়। ১৯০৩ সালের ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কলম্বিয়া থেকে পানামা পৃথক হয়ে যায়। পানামা দেশটির রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় পরিচালিত হয়, যেখানে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্র এবং সরকারের প্রধান। দেশটির নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত থাকে, আর আইন প্রণয়নের ক্ষমতা থাকে সরকার ও জাতীয় সংসদের উভয়ের উপর ন্যস্ত। তবে দেশটির বিচার বিভাগ নির্বাহী ও আইনসভা থেকে সম্পূর্ণ স্বাধীন। পানামা দেশটিতে অবস্থিত বিখ্যাত পানামা খাল, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনুষ্য তৈরি কৃত্রিম খাল। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, আর খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খালটির দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। সামগ্রিকভাবে ধরলে এই খালের খনন কার্য শুরু হয় ১৯০৪ সাল থেকে এবং শেষ হয় ১৯১৪ সালে। পানামা খাল প্রতি বছর ১২,০০০-এরও বেশি জাহাজ পরিচালনা করে, যা বিশ্বের মোট বাণিজ্যের ৫%। এটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে এবং জাহাজ ভ্রমণের সময় কমিয়ে দেয়। পানামা ১,০০০-টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, যা এটিকে মধ্য আমেরিকার একটি বৃহৎ দ্বীপগোষ্ঠীতে পরিণত করেছে। এর কিছু দ্বীপ প্রশান্ত এবং ক্যারিবীয় উপকূলের দিকে মুখ করে আছে। সবচেয়ে সুপরিচিত হল পার্ল আইল্যান্ডস এবং সান ব্লাসা আইল্যান্ড। এই পানামীয় দ্বীপগুলোতে অত্যন্ত বৈচিত্র্যময় ইকোসিস্টেম রয়েছে, যা পরিবেশ পর্যটনের আগ্রহ আকর্ষণ করে। এখানকার স্বচ্ছ সৈকত এবং সমৃদ্ধ সামুদ্রিক জীবন উপভোগ করার জন্য স্নোরকেলিং এবং পাল তোলার মতো কার্যকলাপের জন্য মানুষ এখানে এসে থাকে। মূলত পানামা দেশটির অবস্থান হ্যারিকেন অ্যালির দক্ষিণে, তাই এই দেশটিতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না। ইন্টারনেটের খ্যাতিমান কোম্পানির হোস্টিংয়ের বড় বড় সার্ভারগুলো তাই এই পানামাতেই বসানো হয়।
এক কথায় বলা যায় পুরো ইন্টারনেট দুনিয়ায় একরকম নিয়ন্ত্রণ করে পানামা হোস্টিং। পানামাতে খুব সহজেই অভিবাসী হওয়া সম্ভব। দেশটি দীর্ঘ সময়ের জন্য অবসর ভিসা দিয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই এজন্যে $1000 মাসিক আয় দেখাতে হবে। আর তরুণরা এই দেশটির অভিবাসী হতে চাইলে পানামিয়ান ব্যাংকে $5000 জমা দিতে হবে। এরপর দেশটির ভিসা প্রদান করে। দেশটির নাগরিকত্ব পেতে চাইলে দেশটিতে 5 বছর বসবাস করতে হবে, তারপর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। আপনি কি জানেন পানামা বিশ্বের বৃহত্তম কলা উৎপাদনকারী দেশ? কেননা দেশটি 2021 সালে 42,840 টন কলা রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় 7.1% বেশি। কলা উৎপাদনে প্রায় 33,000 কর্মী নিযুক্ত রয়েছে এই দেশটিতে, যা প্রায় 8,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। কলা রপ্তানি পানামার অর্থনীতির একটি মূল অংশ, যার 65% মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে রয়েছে নেদারল্যান্ড, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো। পানামার জিডিপির একটা বড় অংশ আসে পানামা খাল থেকে। এছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাত আর পর্যটন শিল্প থেকেও পানামার আয় আসে। মানব উন্নয়ন সূচকে দেশটি বিশ্বের 60তম দেশ। দেশটিতে বেকারত্বের হার মাত্র 2.7%। গত এক দশক ধরে দেশটির অর্থনীতিতে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। পানামার প্রবৃদ্ধির হার 10%-এরও বেশি। মজার ব্যাপার হলো দেশটিতে 2 ধরনের মুদ্রার প্রচলন রয়েছে, একটি পানামিয়ান বালবোয়া এবং অন্যটি আমেরিকান ডলার। এক পানামিয়ান বালবোয়া সমান বাংলাদেশের 85 টাকা। দেশটির মোট জিডিপি প্রায় 72.21 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 17,117 মার্কিন ডলার। পানামার ডায়ালিং কোড +507 এবং দেশটিতে গাড়ি বাম দিকে চলে। 1945 সালের 13ই ডিসেম্বর দেশটি জাতিসংঘে যোগদান করে। তাহলে বন্ধুরা, পানামা সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ।